স্টুডেন্টস, এবার বঞ্চিত শিক্ষক বা কর্মীদের জন্য আবার নতুন চমক। এর আগে আমরা দেখেছি যে অবসরকালীন ভাতা বৃদ্ধি হয়েছিল বঞ্চিত শিক্ষকদের, যাদের 2 লাখ বা 3 লাখ টাকা অবসরকালীন ভাতা ছিল তাদের 5 লাখ করা হয়েছে। তারপরেই অনেকেই প্রশ্ন করেছিলেন যে বেতন বৃদ্ধি কবে হবে। তো বেতন বৃদ্ধির খবর এখনো পর্যন্ত কিছু না থাকলেও উৎসব বোনাসের খবর কিন্তু হয়েছে, এবং সেখানে 5,300 টাকা গতবার ছিল, এবছর 700 টাকা বেড়ে 6,000 টাকা হয়েছে। আমরা এই যে নোটিফিকেশান দেখতে পাচ্ছি 7ই মার্চ 2024-এর জারি করা নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে যাদের মাসিক বেতন সর্বোচ্চ 42,000 টাকা, সেটি গ্রস অ্যামাউন্টই হোক আর বেসিক বা অন্যান্য সহ হোক, তাহলে সরকারি কর্মচারী বা আধা সরকারি কর্মচারী বা সরকার পোষিত যে সমস্ত স্কুল শিক্ষক বা অন্যান্য সমগ্র শিক্ষার অধীন যারা রয়েছেন সমস্ত প্রত্যেকের জন্যই কিন্তু এখানে এই 6,000 টাকা উৎসব বোনাস দেওয়া হবে। আর সেই মতোই কিন্তু নোটিফিকেশান জারি করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে নোটিফিকেশনে কোনো আলাদা করে বলা নেই, তবে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, অঙ্গনারী, আশাকর্মী প্রত্যেকেই কিন্তু এর আওতায় রয়েছে। এবার এখানে কমপক্ষে 6 মাস কাজ তাকে করতে হবে। সেটি হচ্ছে 2023-এর এপ্রিল থেকে 2024-এর 31শে মার্চ পর্যন্ত কন্টিনিউ হতে হবে 6 মাস। আর যারা নতুন জয়েন করেছেন, জয়েনের পরে তাদের কমপক্ষে 6 মাস কাজ লাগাতার হতে হবে, তবেই কিন্তু এই উৎসব বোনাসের আওতায় তারা থাকবেন। এবার উৎসব বোনাস কবে পাওয়া যাবে? আমরা জানি রমজান মাস শুরু হয়ে গেছে, ফলে ঈদ সামনেই। মুসলিম ভাইদের জন্য এই ঈদের আগেই কিন্তু বোনাস দেওয়া হবে। আর অন্যান্য সম্প্রদায় যারা রয়েছেন, হিন্দু বা অন্য যারা রয়েছেন, তাদের কিন্তু দেওয়া হবে প্রধান উৎসব দুর্গা উৎসবের আগে কিংবা সেপ্টেম্বর নাগাদ এটা দেওয়া হবে। এইবার আরেকটা ব্যাপার এখানে রয়েছে যে 6 মাস মিনিমাম কাজ হতে হবে। এবার ধরুন কারোর 6 মাস হলো না, তার আগেই রিটায়ার করে গেলেন, সেক্ষেত্রে 5 মাস 16 দিন বা 17 দিন যদি হয়, তাহলেও কিন্তু সে 6 মাসের আওতায় পড়বে এবং পুজো বোনাস পাবে। যারা রিটায়ার করে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই 6 মাস কাজের পর যদি রিটায়ার করে, অর্থাৎ 23শে এপ্রিলের পর থেকে যদি 6 মাস কাজ থাকে কারোর, তাহলে সে পাবে। আর যদি 5 মাস হয়, তাহলে কিন্তু তিনি আর এই পুজো বোনাসের আওতায় থাকবেন না। তাহলে নতুন জয়েনের ক্ষেত্রে পরে জয়েন করলেও, মাঝামাঝি জয়েন করে যদি এই বছরের 31শে মার্চ অবধি 6 মাস হয়, তাহলে তিনি পাচ্ছেন। আবার ওইদিকে যারা রিটায়ার করছেন, সেক্ষেত্রে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে রিটায়ার করলে তিনি পেয়ে যাচ্ছেন। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে পুজো বোনাসে কিন্তু এবার অনেকটা টাকা বাড়িয়ে দেওয়া হলো। ভবিষ্যতে বেতন বৃদ্ধি কতটা হবে বা কী না হবে, এটা যদি জানা নাও যায়, তবু এইটুকু পেয়েই অনেকে হয়তো স্বস্তি পাবেন। শেষ করার আগে অবশ্যই আমি ভিউয়ারদের কাছে অনুরোধ করব, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, বেল আইকন ছুঁয়ে দেবেন অল, যাতে করে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।